ফ্রাইড চিকেনের কথা বললেই আমাদের মাথায় সবথেকে প্রথম যে নামটা আসে সেটা হলো কেএফসি ফ্রাইড চিকেন বা সেই আদলেই যে সমস্ত ফ্রাইড চিকেন পাওয়া যায়। কিন্তু ইন্ডিয়ার এমন একটা নিজস্ব ফ্রাইড চিকেন আছে যেটা হলো ওয়ার্ল্ড ফেমাস, বিশেষ করে ইন্ডিয়ার সাউদার্ন পার্টের মানুষরা, যারা ফ্রাইড চিকেন বলতে এই বস্তুটাকেই চেনে। বলুন তো আমি ওয়ার্ল্ড ফেমাস সেই কোন ফ্রাইড চিকেনটার কথা বলছি? যারা যারা বুঝতে পেরেছেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন, যারা বুঝতে পারেনি তাদেরকে একটা হিন্ট দিই। 1965 সালে তামিলনাড়ুর এম বুহারি নামে এক ব্যক্তি বুহারি হোটেলে প্রথমবার এই ফ্রাইড চিকেনটা রান্না করে। তো কিছুই না, এই ওয়ার্ল্ড ফেমাস ফ্রাইড চিকেনটা বানানোর জন্য প্রথমে আমরা কিছু কাশ্মীরি লঙ্কা গরম জলে ভিজিয়ে রাখবো। তারপর শুকনো খোলায় গোটা গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা, সামান্য নুনের সহিত ভালো ড্রাই রোস্ট করে নেবো। তারপর ঠান্ডা হওয়ার পর সেটাকে ভালো করে শিলের মাধ্যমে বেটে নেবো। গুঁড়ো মশলা বলতে এখানে কিন্তু শুধু এই দুটোই, গোলমরিচ আর শুকনো লঙ্কা, আর কিন্তু কিছুই না। এরপর আদা, 1 ইঞ্চি আদা, আর 10-12 কোয়া ছোটো ছোটো রসুন, আর যে শুকনো লঙ্কাটা, কাশ্মীরি শুকনো লঙ্কাটা আমরা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, সেটা শিলের মাধ্যমে ভালো করে বেটে নেব। এই ফ্রাইড চিকেনটা কিন্তু খুবই কম উপকরণে তৈরি হয়ে যায় আর খুবই চটজলদি তৈরি হয়ে যায়। এটাই কিন্তু এই ফ্রাইড চিকেনটার স্পেশালিটি অ্যান্ড বিউটি। এক কথায় অসাধারণ খেতে। এত কম উপকরণে ফ্রাইড চিকেন এর আগে আমি কোনোদিন খাইনি। তারপর কিছু বোনলেস চিকেনকে আমি বাইট সাইজে কেটে নেবো। ঠিক এইরকম পিস, দেখতেই পাচ্ছেন কিরকম পিসগুলো হয়েছে, না বেশি বড় না বেশি ছোট। এরপর আমরা সেটা একটা পাত্রে ট্রান্সফার করে নেবো। আর কিছু রসুন, এখানে 4টে বড় বড় কোয়া রসুন আছে, সেটাকে একদম ফাইনলি চপ করে নিচ্ছে, এটা পরে লাগবে। আর কিছু কারি পাতা, সেটাকেও খুব ফাইনলি চপ করে নিচ্ছে, ম্যারিনেশনে লাগবে। এরপর মাংসের ম্যারিনেশনে পালা। মাংসে প্রথমে পর্যাপ্ত পরিমাণে নুন দেবেন, যে আদা রসুন আর কাশ্মীরি শুকনো লঙ্কা বাটা ছিল সেটা দেবেন, যে কারি পাতাগুলো চপ করে রেখেছিলেন সেটা দেবেন, 3 চামচ টক দই দেবেন, আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলেন সেই মশলাটা দেবেন, আর একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে মিনিমাম আধ ঘন্টা আর ম্যাক্সিমাম 2 ঘন্টার জন্য রেখে দেবেন। হাতে যদি কম সময় থাকে আধ ঘন্টা রাখলেই কিন্তু এনাফ, এর থেকে বেশি রাখতে হবে না। আধ ঘন্টা পরে ফ্রাই করার ঠিক আগে এর মধ্যে চালের গুঁড়ো বা চালের আটা দেবেন। আপনারা যদি চান এর মধ্যে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন বা দুটোর মিক্সার ব্যবহার করতে পারেন, বাট চালের গুঁড়োটা দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ইনহ্যান্স হবে আর বাইরেটা অনেক বেশি ক্রাঞ্চি হবে কর্নফ্লাওয়ার বা ময়দা দেওয়ার থেকে। এরপর আর কি, ফ্রাই করার পালা। একটা প্যানে বা কড়াইতে সাদা তেল দিয়ে এটাকে মিডিয়াম টু লো হিটে ডিপ ফ্রাই করবেন, তাহলেই হয়ে যাবে আমাদের ফ্রাইড চিকেন তৈরি। আর এখনও যদি আপনারা বুঝতে পারেননি আমি কোন ফ্রাইড চিকেনের কথা বলছি, এটা হলো চিকেন 65, যাকে নিয়ে কিন্তু অনেক রিউমার্স আছে এটা কিভাবে তৈরি বা এই নামটা কী কারণে এসছে। অনেকে মনে করে এই ফ্রাইড চিকেনের মধ্যে 65 রকমের মশলা পড়ে, তাই এই ফ্রাইড চিকেনের নাম চিকেন 65। কিন্তু আপনারা দেখতেই পারলেন এর মধ্যে 65 রকমের মশলা পড়ে না, খুবই সামান্য কয়েকটা মশলা যেটা বাড়িতেই আপনারা পাবেন সেটা পড়ে। আবার অনেকে মনে করেন 65 নম্বর মেনুতে ছিল বলে তাই এরকম নাম। আবার অনেকে মনে করেন 1965 সালে ইনভেন্ট হয়েছিল বলে